আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজটি প্রকাশ করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এর আগেও ওমানের সমস্ত জাতীয় গণমাধ্যমগুলোতে কয়েকবারই বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি বা ওমানিদের ছবি কিন্তু প্রকাশ করা হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও ওমানের সমস্ত জাতীয় গণমাধ্যমে আবারও সেই বাংলাদেশি এবং ওমানি, পাকিস্তানিদের ছবি প্রকাশ করা হয়েছে। তো আমরা বাংলাদেশি হিসাবে সত্যি আমাদের এটা লজ্জার বিষয় যে প্রতিবারেই কোনো না কোনো লিস্টে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কিন্তু নাম থাকে। তো আজকেও যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে এর ভিতরে দুইজন রয়েছে বাংলাদেশি, আপনারা দেখতে পারতেছেন, দুইজন রয়েছে বাংলাদেশি এবং একজন রয়েছে ওমানি, আরেকজন রয়েছে পাকিস্তানি। তো বন্ধুরা, নিউজগুলো আমাদের প্রকাশ করার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমরা বারবার নিউজগুলো যেহেতু জাতীয় গণমাধ্যমে প্রকাশিত করা হয় সেই অনুযায়ী শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্যই আমরা কিন্তু বারবার নিউজগুলোকে প্রকাশ করেছি। তো এদের নাম ও ছবি প্রকাশ করার একটি কারণ তারা সুপ্রিম কমিটির আইনকে লঙ্ঘন করেছে। অর্থাৎ বর্তমানে যে করোনাকালীন সময়টা চলতেছে, এই করোনার বিপক্ষে গিয়ে তারা করোনার বিপরীত যে সমস্ত আইনগুলো রয়েছে, যেমন সমাবেশ হওয়া বা অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলি রয়েছে, সেগুলোর বাইরে যখন সুপ্রিম কমিটির আইনকে যে কেউ অমান্য করবে তখন কিন্তু তারা আইনের আওতায় আসতে হবে এবং সেভাবেই সুপ্রিম কমিটির আদেশ অনুযায়ী তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে এবং তাদের জেল জরিমানা করা হবে। তো বন্ধুরা, এই নিউজেও কিন্তু একটি নিউজটা স্পষ্ট করে তারা বলে দিয়েছে, তো যারা প্রবাসী রয়েছেন এদের 6 মাস জেল, তারপরে একেবারে কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশে ক্যান্সেলে পাঠিয়ে দিবে আজীবনের জন্য এবং 1000 রিয়াল সর্বোচ্চ রিয়াল ফাইন হতে পারে। এবং সেম একইভাবে ওমানি যারা আছেন তাদের জেল জরিমানা এবং ফাইন হতে পারে, তারপরে তাদেরকে ছেড়ে দিবে। তো বন্ধুরা, আসলে আমরা যারা ওমানে আছি, বিশেষ করে প্রবাসী যারা বাংলাদেশি রয়েছেন, তো আপনারা বিশেষ করে এমন কোনো কাজ করবেন না যেটা ওমানের সুপ্রিম কমিটির আইনের লঙ্ঘন হয়। তো বন্ধুরা, এই দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন। তো আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।